হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা ঢেঁড়স গাছ চাষ করবেন, কিভাবে আপনারা ভেন্ডি গাছ চাষ করবেন। এই দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ভেন্ডি ধরছে। এই সব ভেন্ডি গাছ আপনারা কিভাবে চাষ করবেন এবং কি অল্প দিনেতে আপনাদের অনেক ভেন্ডি ধরবে এবং কি অনেক ছোটো গাছ থেকে আপনারা ভেন্ডি এটাকে ধরবে এবং কি ভেন্ডি খেতে পারবেন। দেখতেছেন তো কি ছোটো ছোটো গাছের মধ্যেই ফুল ধরছে। চাইলে এটা আপনারাও চাষ করতে পারবেন। এটা কিভাবে চাষ করবেন এসব বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্ট বেশি বেশি লাইক শেয়ার করবেন। এখন আপনাদেরকে বলে দেবো এই ভেন্ডি গাছটা আপনারা কীভাবে চাষ করবেন। এইটাকে কিন্তু দুইটি নামে ডাকা হয়, একটি ভেন্ডি আর একটা হলো ঢেঁড়স গাছ। আপনাদের ওইদিকে কী নামে ডাকা হয় এটা আপনারা কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। এখন আপনাদেরকে বলে দিচ্ছি এটা আপনারা কীভাবে চাষ করবেন। প্রথমত আপনারা এটাকে হাল বায় নেবেন, ভালোভাবে হাল চাষ করে নেবেন। যে ক্ষেতে আপনারা বুনবেন সেই ক্ষেতে অনেক সুন্দর করে হাল চাষ করে এবং কি থোড়া থোড়া একদম গোড়া গোড়া করে হাল চাষ করে নেবেন। তারপর আপনারা কী করবেন, এটাকে কিন্তু কিল টেনে বুনলে অনেক ভালো হয়। আপনারা মনে করেন যে চার আঙ্গুল অথবা 1 বিঘা ফাঁক ফাঁক একটা করে বিচি দিবেন, আবার 1 হাত ফাঁক ফাঁক কিল টেনে আপনারা এটা কিন্তু বুনলে আপনাদের মনে করেন অনেক ভালো হবে এবং কি অনেক গোলা ধরবে এবং কি অনেক বড় তৈরি থাকবে। এটাই কিন্তু দেখতে পাচ্ছেন কি ছোটোর থেকেই আমাদের ভেন্ডি ধরছে, ফুল ধরছে, এখান থেকে এটা ধরবে। এই যে একটা মনে করেন যেটা ওটা কিন্তু ধরছে, এই যে একটা ধরছে এটার মধ্যে। এভাবে আপনারা চাইলেও চাষ করতে পারবেন। এটাকে কিন্তু যখন একটু বড় হবে তখন বোনার সময় একটু সার দিয়ে বুনবেন। তারপর যখন বড় হবে তখন একটু সার দিয়ে দেবেন। আর যদি দেখেন গাছগুলো ভালো আছে তাহলে সার দেওয়ার কোনো দরকার নেই। আর যদি দেখেন আপনাদের পাতার মধ্যে এই দেখতে পাচ্ছেন এই যে কুরকামাকা ধরেছে, এরকম ধরে, তাহলে আপনারা কৃষি অফিসের কাছে যেয়ে আপনারা বিষ এনে বিষ দিয়ে দেবেন। এরকম করে আপনারা চাষ করতে পারবেন এবং কি বাড়ির আশেপাশে কোনো একটু জায়গার মধ্যেও চাষ করতে পারবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি অবশ্যই সবসময় দেখবেন। আসসালামু আলাইকুম।